কারবালার হৃদয় বিদারক কাহিনী। ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা এক অবিস্মরণীয় এবং হৃদয় বিদারক অধ্যায়। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, ছিল সত্য ও মিথ্যার এক চূড়ান্ত সংঘাত, যেখানে ইমাম হুসাইন তার জীবন দিয়ে শাহাদাতের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ঘটনার পটভূমি হিজরি ৬১ সনের মহররম মাস। ততদিনে ইসলামের আলো আরব উপদ্বীপ ছাড়িয়ে বিস্তৃত হয়েছে নানা দিগন্তে। কিন্তু এই প্রসারের পথে দামেস্কের শাসক ইয়াজিদ, যিনি অস্ত্রের জোরে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা করেন, তার ক্ষমতা দখলের এই অন্যায় ও স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর ছিলেন মহানবী হজরত মুহাম্মদ শাসের দৌহিত্র হজরত ইমাম হুসাইন। ইয়াজিদ জোরপূর্বক ইমাম হুসাইন রাহের কাছে আনুগত্য বায়াত দাবি করেন, কিন্তু সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক ইমাম হুসাইন ইয়াজিদের এই অন্যায় আবদার প্রত্যাখ্যান করে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, একজন অত্যাচারীর হাতে আমি কখনো বায়াত দিতে পারি না। তার এই অটল সিদ্ধান্ত ছিল ইসলামের মৌলিক নীতি ও মূল্যবোধের প্রতি তার গভীর অঙ্গীকারের প্রতিফলন। কুফাবাসীদের প্রতারণা। ইমাম হুসাইন এর এই নির্ভীক অবস্থানের কথা যখন ছড়িয়ে পড়ল, তখন ইরাকের কুফা নগরীর জনগণ তার প্রতি সমর্থন ব্যক্ত করে অসংখ্য চিঠি পাঠাতে শুরু করল। তারা ইমামকে কুফায় আসার জন্য বারবার অনুরোধ জানায়, এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা তার পাশে থাকবে এবং ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রামে তাকে সমর্থন দেবে। তাদের ডাকে সাড়া দিয়ে ইসলামের বৃহত্তর কল্যাণের কথা ভেবে ইমাম হুসাইন তার পরিবারবর্গ এবং মাত্র ৭২ জন নিবেদিতপ্রাণ সঙ্গী নিয়ে কুফার পথে রওনা হন। কিন্তু কুফার দিকে অগ্রসর হওয়ার সময়ই নির্মমভাবে তাদের পথ রোধ করা হয়। ইয়াজিদের নির্দেশে হারমাল্লার বাহিনী কারবালার জনমানহীন মরুপ্রান্তরে তাদের ঘিরে ফেলে। কুফাবাসীর বিশ্বাসঘাতকতা স্পষ্ট হয়ে ওঠে যখন তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ইমামকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কারবালার জনশূন্য প্রান্তরে ইমাম হুসাইন এবং তার ৭২ জন সঙ্গী ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েন। এটি ছিল ৬১ হিজরির মহররম মাসের ২ তারিখ। এরপরই শুরু হয় এক অমানবিক বর্বরতা। ফোরাত নদীর পানিপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। মহররম মাসের ৭ তারিখ থেকে শুরু হয় ভয়াবহ পানি সংকট। ৩ দিন ধরে ইমাম হুসাইন এর পরিবার ও সঙ্গীরা এক ফোঁটা পানি পান করতে পারেননি। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল ছোট ছোট শিশুরাও। এমনকি ৬ মাস বয়সী নিষ্পাপ শিশু আলী আশগর পর্যন্ত পিপাসায় ছটফট করতে থাকে। এই চরম কষ্টের মধ্যেও ইমাম হুসাইন এর সঙ্গীরা তাদের ইমানের ওপর অটল ছিলেন। ১০ মহররম, আশুরার দিন। মহররমের ১০ তারিখ, যা আশুরা নামে পরিচিত, মুসলিম উম্মাহর ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত। এই দিনে ইয়াজিদের সেনারা চূড়ান্ত আক্রমণ শুরু করে। অসম এই যুদ্ধে একের পর এক ইমাম হুসাইন এর ভাই, সন্তান, ভাতিজা এবং বিশ্বস্ত সঙ্গীরা শাহাদাত বরণ করতে থাকেন। ইমাম হুসাইন এর বীর সহোদর হজরত আব্বাস শিশুদের জন্য পানি আনতে গিয়ে নির্মমভাবে শহীদ হন। তার ২ হাত কেটে ফেলা হয় এবং তিনি পানির মশক নিয়ে শাহাদাত বরণ করেন। এই দৃশ্য আজও মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। অবশেষে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন একাকী দাঁড়িয়ে যান। তার হাতে ছিল তরবারি, মাথায় পাগড়ি, আর তিনি সওয়ার হয়েছিলেন তার প্রিয় ঘোড়া জুলজানার পিঠে। সংখ্যায় অতি নগণ্য এবং অস্ত্রে দুর্বল হলেও তিনি আল্লাহর নাম নিয়ে নির্ভীক চিত্তে যুদ্ধ করে গেছেন। তার প্রতিটি আঘাত ছিল সত্যের জন্য, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। অবশেষে শত শত আঘাতের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ ইমাম হুসাইন। ইয়াজিদের সেনারা তাদের চরম বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করে ইমাম হুসাইন এর পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে। তার সম্মানিত দেহ বিনা কাফন ও দাফনে কারবালার উত্তপ্ত বালুকাময় প্রান্তরে ফেলে রাখা হয়। এই নির্মম ঘটনায় পরবর্তীকালে কারবালার শহীদদের অমর ইতিহাস হিসেবে মুসলিম উম্মাহর হৃদয়ে গেঁথে যায়। তাদের রক্তে লেখা হয়েছিল সত্যের জয় এবং অন্যায়ের পরাজয়ের বার্তা। শিক্ষা। কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি মানব জাতিকে এক মহান শিক্ষা দেয়। ইমাম হুসাইন তার শাহাদাতের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে সত্যের জন্য জীবন উৎসর্গ করা যায়, কিন্তু অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করা যায় না। জুলুম, নির্যাতন এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হল তার সবচেয়ে বড় শিক্ষা। কারবালার এই হৃদয় বিদারক ঘটনা মুসলিম উম্মাহকে চিরকাল অনুপ্রাণিত করে যাবে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং ন্যায়ের পথে অটল থাকতে।